আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনের পথে চ্যানেলের প্রিয় দর্শকবিন্দু, আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কিন্তু কিভাবে বুঝবেন যে মহান আল্লাহ তাআলা আপনার উপর খুশি? এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এমন 9টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির ইঙ্গিত দেয়। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে তৈরি এই ভিডিওটি আপনার ঈমানকে মজবুত করতে এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি উপভোগ করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রিয় দর্শক, 1 নম্বর লক্ষণে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি। আপনারা যদি আমাদের কন্টেন্ট পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমরা আপনার কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি এবং সেগুলো আমাদেরকে আরও ভালো নতুন কন্টেন্ট বানানোর জন্য উৎসাহিত করে। আপনাদের সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য। তাই প্রিয় দর্শক, দিনের পথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। প্রিয় দর্শক, 1 নম্বর লক্ষণ, কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও বেশি দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি কঠিন। সূরা ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতজ্ঞ ব্যক্তি সেই ব্যক্তি যে অল্প পেলে তাতেই সন্তুষ্ট থাকে এবং কষ্ট পেলেও মহান আল্লাহ তাআলার প্রতি কোনো অভিযোগ করেন না। তিরমিজি। প্রিয় দর্শক, 2 নম্বর লক্ষণ হলো নামাজে একাগ্রতা প্রভাব। নামাজ ও দোয়া। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জীবনে বরকত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো বরকতের চাবিকাঠি। প্রিয় দর্শক, 3 নম্বর লক্ষণ হলো হালাল রিজিক ও দান সদকা। হালাল অর্থে উপার্জন করা এবং গরিবদেরকে সাহায্য করলে রিজিকে বরকত হয়। দিনের পথে চ্যানেলের প্রিয় দর্শকবিন্দু, 4 নম্বর লক্ষণ হলো ধৈর্য ও মহান আল্লাহ তাআলার উপর ভরসা। যে কোনো কঠিন সময়ে ধৈর্য ধরলে মহান আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেন। অন্যের প্রতি দয়া ও সহানুভূতির তাৎপর্য। ইসলাম আমাদের শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতে বলে না, বরং সমাজের কল্যাণ কাজও করতে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। সৎকর্ম করা, অন্যদের সাহায্য করা, ন্যায়পরায়ণ হওয়া এসবও জীবনের লক্ষ্য। প্রিয় দর্শক, হারাম কাজ থেকে বিরত থাকা। হারাম কাজ থেকে বিরত থাকা একটি অনেক ভালো গুণ। এটি শুধু দিন ও আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জীবনেও কল্যাণ বয়ে আনে। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ও রহমত লাভ। হারাম কাজ থেকে বিরত থাকা মানে মহান আল্লাহ তাআলার আদেশ পালন করা। ফলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং তার রহমত ও বরকত দান করেন। কুরআনে এসেছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করেও পারে না। সূরা আল তলাক। প্রিয় দর্শক, 5 নম্বর লক্ষণ হলো কুরআন পাঠের আন্তরিক প্রশান্তি পাওয়া। কুরআন পাঠ করলে আপনাদের মনে এক প্রশান্তি বয়ে যাবে। কুরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি আল্লাহ তাআলার বাণী যা মানুষের হৃদয়ে প্রশান্তি আনে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা দেয়। হৃদয়ে প্রশান্তি ও মানসিক শান্তি। মহান আল্লাহ তাআলা বলেন, স্মরণ রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। সূরা রাত। কুরআন পাঠ করলে দুশ্চিন্তা ও হতাশা দূর হয়, অন্তরে প্রশান্তি নেমে আসে।
প্রিয় দর্শক, 6 নম্বর লক্ষণ হলো আল্লাহ তাআলার আদেশ মেনে চলা। মহান আল্লাহ তাআলার আদেশ মেনে চলা প্রতিটি মুমিনের জন্য ফরজ। এটি শুধু ইবাদতের অংশ নয়, বরং দুনিয়া ও আখিরাতের সফলতা লাভের একমাত্র পথ। দুনিয়া ও আখিরাতে শান্তি ও কল্যাণ। মহান আল্লাহ তাআলার আদেশ মেনে চললে দুনিয়া ও আখিরাতে দুটোটাতেই বরকত ও শান্তি পাওয়া যায়। এর ফলে ব্যক্তি, পরিবার ও সমাজ, ন্যায় বিচার ও সমাজ সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, 6 নম্বর লক্ষণ হলো পরীক্ষায় সফলতা ও কঠিন সময়ের সমাধান। জীবনে নানান সংকট ও পরীক্ষার সময় মহান আল্লাহ তাআলার আদেশ মেনে চললে তিনি সাহায্য করেন। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। প্রিয় দর্শক, 7 নম্বর লক্ষণ হলো বিপদে ধৈর্য ধারণের ফজিলত। বিপদে ধৈর্য ধরলে 7টি ফজিলত। তাই ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তাই আমি একটি ফজিলত বলতেছি। জীবনে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। বিপদে ধৈর্য ধরার মাধ্যমে একজন মুমিন মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। কুরআন ও হাদিসে ধৈর্যের অসংখ্য ফজিলতের কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, 8 নম্বর লক্ষণ হলো দানশীলতার বরকত। দান করা শুধু একজন মুমিনের জন্য ইবাদতই নয়, এটি আত্মার পরিশুদ্ধ, রিজিকে বরকত এবং দুনিয়া ও আখিরাতের সফলতার অন্যতম মাধ্যম। কুরআন ও হাদিসে দানশীলতার অনেক ফজিলত ও বরকতের কথা বলা রয়েছে। সম্পদে বরকত বৃদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করার ফলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলা তাতে বরকত দেন। মুসলিম, যে ব্যক্তি দান করে তার সম্পদ কখনোই কমে না, বরং আরও বৃদ্ধি পায়। দিনের পথে চ্যানেলের সম্মানিত ভাই ও বোনেরা, সর্বশেষ 9 নম্বর লক্ষণ হলো নিয়মিত ইস্তেগফার ও তওবা করা। নিয়মিত ইস্তেগফার ও তওবার বিশেষ গুণ রয়েছে। ইস্তেগফার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তাওবা গুনাহ থেকে ফিরে আসা প্রত্যেক মুসলমানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। এটি আত্মার পরিশুদ্ধ, রহমত লাভ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের মাধ্যম। বিপদ আপদ থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে মহান আল্লাহ তাআলা তার প্রতিটি দুশ্চিন্তার সমাধান দেবেন, প্রতিটি বিপদ থেকে তাকে মুক্তি দিবেন এবং এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারেন না। আবু দাউদ। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার পরিচিত মানুষদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।